দেখো ভালো করে দেখো, আজকের ফার্স্ট প্রশ্ন কি বলছে। ফার্স্ট প্রশ্ন বলছে যে দ্য স্পেশিস শো রিমার্কেবল টেক্সটিং ড্যাশ টু এক্সট্রিম কন্ডিশন। তো আমরা এখান থেকে চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর সেটা বের করতে হবে। দেখেই তুমি বুঝে যাবে এই চারটের মধ্যে অপশান কাটতে হবে, কারণ এখানে সঠিক স্পেলিংটা নেই। তো এখানে অ্যাডপ্টেবিলিটি চাইছি আমরা। তো বিলিটি টিটিওয়াই টি হয় না, ঠিক আছে। অ্যাডপ্টেবিলিটি নাকি অ্যাডপ্টেবিলিটি, তো এটা হয়ে যাবে টেবিলিটি। ওকে, অ্যাডপ্টেবিলিটি মানে কি, মানে হচ্ছে মানে কি অভিযোজন। ওকে, অভিযোজন যোগ্য, ঠিক আছে, যেটা কি না নিজের মধ্যে অ্যাডপ্ট করে নেওয়া যায়। তারপর দেখো ট্রাঙ্কেট, ঠিক আছে, ট্রাঙ্কেটেড মানে হচ্ছে সংক্ষিপ্ত। ওকে। আচ্ছা, লেন্থ লম্বা, স্টেন্ড বড়, শর্ট হয়ে যাবে কিনা বলো। ওকে, তারপরে দেখো পালভারাইজ মানে কি, পালভারাইজ মানে হচ্ছে ভাঙা বা গুঁড়ো করা। ডিমলিশ করে দেওয়া বলতে পারো, ঠিক আছে। তো এটারও কিন্তু অ্যান্টোনিম চেয়েছে, তা কী হবে, রিস্টোর হবে। দেখো শ্যাটার মানে কি, শ্যাটার মানে হচ্ছে ভেঙে পড়া, ক্রাশ মানে ভেঙে পড়া, ক্রিয়েম্বল মানে কি, ক্রিয়েম্বল মানে হচ্ছে ভেঙে পড়া, রিস্টোর করা হয়ে যাবে এখানে। ওকে, দেখো তারপর কি বলছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ ইডিয়াম দ্য রাইটিং অন দ্য ওয়াল। দেখো রাইটিং অন দ্য ওয়াল কোথায় লেখা থাকে, দেখবে যে শহরের কিছু কিছু সিটিতে, বেশিরভাগ সিটিতেই দেখবে বাড়ির মানে রাস্তার ধারে যাদের বাড়ি তারা লিখে রাখে নো স্টিক ওয়েলস লেখা থাকে, বা এখানে কোনো কিছু মারবেন না এরকম লেখা থাকে, ঠিক আছে। তো একটা ওয়ার্নিং দেওয়া, ঠিক আছে, একটা ওয়ার্নিং দেওয়া। ওকে, তারপর বলছে যে কিনা ইজিলি ভেঙে যায় তাকে আমরা কি বলি, ব্রিটল বলি। ব্রিটল বানান কি, টিটিএলই হয়ে যাবে। ব্রিটল মানে কি, ভেঙে পড়া, ডিমলিশ। ওকে, এ পার্সন হু ইজ আনএবল টু পে ডেট, সেই কিনা টাকা দিতে পারে না, তাকে আমরা ব্যাংক্রাফট বলি, ঠিক আছে। স্পেন্ড থিফট মানে কি, স্পেন্ড থিফট মানে হচ্ছে যে তোমার হচ্ছে কম খরচ করে যে, ঠিক আছে, তাকে স্পেন্ড থিফট বলি। তারপরে কি বলছে, যে এ পার্সন হু স্কিল্ড ইন মেনি এরিয়া, যে কিনা অনেক রকম এরিয়াতে স্কিল্ড। এরিয়া মানে তুমি কিন্তু কোনো জায়গার নাম বোঝাতে চাইছে না, একজনের মধ্যে যে শিক্ষার যে নানা রকম প্রতিভা আছে। ধরো কেউ চারটে সাবজেক্টে খুব ভালো, বা কেউ গান করে, এদিকে নাচ করে, দু রকমের পারে, ঠিক আছে, তো তাদেরকে আমরা পলিম্যাথ বলি। ওকে, কী বলি, পলিম্যাথ। যদি দেখো টেগর আমরা বলি, রবীন্দ্রনাথ টেগর কিন্তু অনেক দিকে গান, তোমার কি বলে, গান লিখেছে, তোমার কবিতা লিখেছে, তারপরে উপন্যাস লিখেছে, ঠিক আছে, নানা রকম জিনিস লিখেছে, তো সেও পলিম্যাথ। ওকে, তুমি বলতে পারো। আচ্ছা, পলিম্যাথ যখন হয়ে গেল, আরেকটা ওয়ার্ড আছে তোমার হচ্ছে যে কিনা নানা রকম ধরনের অভিনয় বা ক্যারেক্টার প্লে করতে পারে, তাদেরকে আমরা কি বলি, ভার্সেটাইল, ঠিক আছে। এটাও এরকমই, বাট ভার্সেটাইলটা একটু আলাদাই। ভার্সেটাইল মানে কি, ভার্সেটাইল মানে হচ্ছে যে যে কিনা অনেক রকমের ক্যারেক্টার প্লে করতে পারে জীবনের সাথে, ঠিক আছে, তাকে আমরা বা কী বললাম, ভার্সেটাইল বলে। ওকে, আচ্ছা, এই পাঁচটা তোমার এখানে কি আছে, এখানে ক্লোজ টেস্ট আছে, ঠিক আছে, একটু দেখে নিও, ঠিক আছে। তারপর কী বলছে, শি অ্যাপায়ার্ড টু বিকাম ড্যাশ ইউএন এনভি অফ ক্লাইমেট। এখানে তুমি দুটো জিনিস দেখো, ইউএন আছে, তার মানে নাই অ্যান হবে নাই তা হবে, এই দুটো তো হবে না, ঠিক আছে। এবারে তা, এখানে কি অ্যান হবে না, কেন হবে না, দেখো শি অ্যাসপায়ার টু বিকাম দ্য ইউএন এনভি ফর ক্লাইমেট অ্যাফেয়ার্স, ঠিক আছে। এবারে দা কেন হবে, কারণ স্পেসিফিক কোনো ক্লাইমেট অ্যাফেয়ার্সের কথা বলছে, তাই না, তাই জন্য দা হবে। তারপরে দেখো দ্য চিফ ইঞ্জিনিয়ার রিকমেন্ডেড রিপ্লেসিং দ্য অবসোলেট পার্ট। দেখো এখানে দুটো অপশান যেতে পারে, এক তো র্যাদার যেতে পারে, আর নাহলে মোর, কারণ এই দুটোর সাথেই দেন যায়। মোরের সাথে কি যায়, দেন যায়,
আর র্যাদারের সাথে দেন যায়, ঠিক আছে। এবারে দেখো এখানে এই দুটো তো হবে না, ঠিক আছে। এবারে চিফ দুটোই কিন্তু তোমার কম্পিটিটিভ ডিলিভারিতে ব্যবহার করা হয়, ঠিক আছে। বা দুজনের মধ্যে সামঞ্জস্য বোঝানোর জন্য একজনকে ছোটো আর একজন বড় করে মোর দ্যান রাদার দ্যান, ঠিক আছে, ইউজ করা হয়। দ্য চিফ ইঞ্জিন রিকমেন্ডেড রিপ্লেসিং টু অবসোলেট পার্ট রাদার দ্যান, মোর দ্যান তো হবে না এখানে, পুরোই বুঝে গেছি রাদার দ্যান হবে, ওকে। তারপরে দেখো বলছি ইট ইজ সেন্ট্রাল লোকেশন মেক্স দ্য কনফারেন্স ভেন্যু কনভেনিয়েন্ট ফর ডেলিগেটস ট্রাভেলিং ফ্রম ডিফারেন্ট সিটিজ। এবারে এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, বলছি ইট ইজ, এটার মানে কি ইট ইজ, আর এইটার মানে কি ইটস। দুটোর মধ্যে তফাৎ আছে। এটা পজিটিভনেস দেখানোর জন্য ইউজ করা হয়, আর এটা ইউজ করা হয় কেন? দেখো এইটা ইউজ করা হয় কোনো একটা জিনিস বোঝানোর জন্য, নন লিভিং, ঠিক আছে। ধরো এখানে ধরো ইট সেন্ট্রাল লোকেশন, ইট ইজ না, ইটস ইটস হবে না এখানে, এখানে হবে তোমার ইট ইজ হবে, ওকে, ইট ইজ হবে, ওকে। এগেন দিস ইজ ভেরি টাফ ধরা। তারপরে বলছে কি দেখো, সার্টেনেস উইথ উইচ ইস্যু এসক্যালেটেড টুক নট অনলি নেগোশিয়েট বাট অলসো অবসোলেট। এখানে কিন্তু প্যারালিজম ফলো করেছে, নট অনলি দ্য নেগোসিয়েটার্স বাট অলসো অবজারভার্স by supervise who were expecting a gradual resolution process, by surprise who were accepting, okay। দেখো এই জায়গাটায় এইটা হবে না, কেন হবে না? দেখো এখানে দেওয়া আছে বাট অলসো অবজার্ভস, এটা রিলেটিভ পার্ট বলছে, এর সাথে যুক্ত হু আর অ্যাকসেপ্টিং, অবজার্ভস হু আর অ্যাকসেপ্টিং, তো এখানে বাই কেন বসাবো? বাই এখানে বসবে না, ওকে। তারপরে দেখো ডাজ দ্য স্ট্যাটিউট বিন্ড মিউনিসিপ্যাল কাউন্সিল টু সাচ অব্লিগেশন, ওকে। দুটো জিনিস দেখো, বলছে এখানে কি হ্যাভ হবে না, এখানে কি ওয়ার হবে না, হয় ডু হবে না আর হবে, ওকে। এখানে আর হবে আমরা জানি, ওকে। তারপর বলছে হোমোনেম এখানে বের করতে বলেছে। দেখো যদি তুমি হোমোনেম এখানে এই ওয়ার্ডটার হোমোনেম অ্যাপোরিয়া বলতে চাইছে, তো এখানে বলছে রিডার এনকাউন্টার্ড অ্যাপোরিয়া ইন দ্য প্লেটেকটনিক ডায়ালগ, ওকে। এবারে রিডার প্লেটেকটনিক ওই লেখা টেখার সাথে কিছু সম্পর্ক, ক্রিটিক পোয়েটিক লেখার সাথে কিছু সম্পর্ক, ইঞ্জিনিয়ার ব্রিজ না, অড ওয়ান আউট হয়ে যাচ্ছে এখানে। তারপরে কী হচ্ছে কন্ট্রাডিকশন লজিক, এখানে অড ওয়ান আউট হয়ে যাবে এইটা। তারপরে কী বলছে দেখো প্যাসিভ, এখানে কী বলছে দেখো, বলছে দ্য গেস্ট ওয়্যার বিং সার্ভ যদি, আচ্ছা প্যাসিভে নিয়ে গেলে কী হবে, আমরা ওয়্যার নাই ওয়াজ চাইছি, আর কি চাইছি, আচ্ছা এইটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচারে আছে, আমাদের অ্যাক্টিভে নিয়ে যেতে হবে, তাই না? তার মানে এখান থেকে এদিকে, তার মানে এখানে যদি বিং সার্ভ লেখা থাকে তাহলে সার্ভিং চাইছি, আর আগে কি আছে, ওয়্যার আছে বা ওয়াজ আছে, তো ওয়্যার সার্ভিং ওয়াজ সার্ভিং কোথায় আছে, এখানে হ্যাড, তা কোনটা হবে? তারপরে দেখো বলছে আই মিট হিম ইয়েস্টারডে নাইট অ্যাট দ্য পার্টি। দেখো হ্যাড মিট হবে না, হ্যাড কখন বসাই, যখন দুটো পাস্টের সিগনাল থাকে, একটা পাস্ট অফ দ্য পাস্ট, ঠিক আছে, তখন বসাই। তারপরে কী বলছে মিট হিম ইয়েস্টারডে নাইট, মিট হিম ইয়েস্টারডে নাইট হবে না, মিট হিম লাস্ট নাইট। দেখো ইয়েস্টারডে নাইট কেন বসাবো লাস্ট নাইটের থাকতে, ওয়াজ মিটিং না। তারপর বলছে দেখো শি হ্যাজ আ কার ইজন্ট ইট। দেখো এটা কী প্রশ্ন, এটাকে আমরা কোশ্চেন ট্যাগ প্রশ্ন বলে চিনি। কী করি, যদি এখানে পজিটিভ থাকে তাহলে এখানে হবে নেগেটিভ, সেম যদি এখানে নেগেটিভ থাকে এখানে হয়ে যাবে পজিটিভ। তো এখানে শি হ্যাজ এ কার কি, তুমি বলে এটা তো পজিটিভ আছে, তো এখানে তো নেগেটিভ আছে, তো ইজেন্ট ইট হবে না, হ্যাজ আছে না, তাহলে কী হবে হ্যাজ নট শি, না 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 না, হ্যাজ নট শি হবে না, কেন হবে না দেখো এটা পজিটিভ এটা নেগেটিভ, তাই না? এবারে দেখো বলছে হ্যাজ নট, হ্যাজ মানে কি পজিশন, যে আমার আছে নয় সে, না না না, ডাজ নট শি হয়ে যাবে, শুনতেই কেমন লাগছে। তারপরে বলছে কি, বলছে
দ্য হিস্টোরিশিয়ান, আচ্ছা, দ্য হিস্টোরিশিয়ান অবজার্ভ দ্যাট দ্য রেকর্ড হ্যাড বিন টেম্পার্ড উইথ, দেখো হিস্টোরিশিয়ান অবজার্ভ দ্যাট রেকর্ড হ্যাড বিন টেম্পার্ড, দুটো জিনিস এখানে খেয়াল করার মতো জিনিস আছে। এটা কিসে আছে? ইনডাইরেক্ট আছে, ডাইরেক্ট থেকে রিভার্সে যাবে, মানে এদিক থেকে ওদিকে যাবে, তাই না? তো এবারে দেখো এখান থেকে যদি এদিকে যায়, অবজার্ভ, অবজার্ভ, এখানে তো অবজার্ভ থাকবে না, অবজার্ভ এখানে তো মিনিং দাঁড়াচ্ছে না। এটা যদি দেখি রেকর্ড আর ফেক, না 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 না, টেম্পার্ড। তো এই দুটোর মধ্যে হবে সামওয়ান টেম্পার্ড নাকি রেকর্ড হ্যাড বিন টেম্পার্ড। হ্যাড বিন কেন বসবে? হ্যাড বিনই বসবে না, হ্যাড বিন বসবে, সামওয়ান তো বসবে না। তারপরে দেখো কি, আই সেড লেট আস স্টার্ট আর্লি, আই সেড লেট আস স্টার্ট আর্লি, আমি বলেছি যে তাড়াতাড়ি শুরু করতে, তো আমি কি সাজেস্ট করেছি? না, হ্যাঁ সাজেস্ট করেছি দ্যাট উই শুড, আমরা শুরু করতে পারি আগে, হ্যাঁ। টোল্ড মাস্ট, তোমার অবশ্যই এখন শুরু করা উচিত বলেছে এখানে, না না না। আই সেড লেট আস স্টার্ট ইয়ারলি, না, আই সাজেস্ট করেছি আমি, তাই না? তারপরে দেখো কি বলছে, বলছে দ্য ইন্টারন্যাশনাল স্পেস ল গভর্নর স্যাটেলাইট প্লেসমেন্ট লাইবিলিটি। ওকে, এখানে শুরু হবে কি, ট্রিটিস এমার্জ ডিউরিং দ্য কোল্ড ওয়ার টু প্রিভেন্ট মিলিটারিজেশন, international space law governor satellite placement and liability. New challenges include space debris, the commercial mining regulation need adaptation current realities. তারপরে কি বলছে দেখো এখানে কি হবে, বলছে দিস এনশিওর দ্য কনফ্লিক্ট রেজলিউশন অ্যান্ড এসেনশিয়াল স্কিল ইন ওয়ার্ক প্লেস। তা 2/3 হবে ইট ইনভলভ সিকিং কমন গ্রাউন্ড, 2/3 কোনটা? এটা। ওকে, আর এখানে 5টা প্রশ্ন আছে রিডিংয়ের, ক্লোজ টেস্টের। ওকে, একটু করে নিও। ওকে, থ্যাংক ইউ।